দেখো টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। ঠিক আছে, টেন্স শেখার আগে ভার্বের লিস্টটা তোমাদের জানতে হবে। আমি 3-4টে ভার্ব আমি লিখে নিই যেটা তোমাদের এই টেন্সে কাজে লাগবে। ডু, ডু এর পাস্ট কি? ডু, ডিড, ডান। গো, গো এর পাস্ট কি? ওয়েন্ট। গো, ওয়েন্ট, ডান। ইট, এট, ইটেন। তারপরে কাম। দেখো আমি কিন্তু ক্লাস 4 আমি ধরে নিচ্ছি তোমরা 4-5 এ পড়ো, সেরকম ভাবে পড়াচ্ছি আমরা। ঠিক আছে, কাম, কেম, কাম। রাইট, রোড, রিটেন। আরেকটা দিয়ে দিই, আরেকটা কি দেবো? হ্যাঁ, রিড দিয়ে দিই, এটা কোনো চেঞ্জ হয় না। রিড, রেড, রেড। এবার আমরা পুরো টেন্স যে কটা শিখবো এই কটা ভার্ব দিয়ে শিখবো, তারপরে কঠিনের দিকে যাবো। ঠিক আছে, সহজ থাকলে তোমরা শিখতে পারবে না। দুটো রেড, রেড, রিড, রেড, রেড। এবার আমি একটা বাক্য বলছি, বলবে এটা কোন টেন্সে আছে বাক্যটা। আমি ভাত খাই, কোন টেন্স? প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? প্রেজেন্ট। আমি ভাত খাচ্ছি, কোন টেন্স? প্রেজেন্ট। আমি ভাত খেয়েছি, পাস্ট না প্রেজেন্ট? খেয়েছি, প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, খেয়েছি। তো দেখো আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো, ফিউচার। ঠিক আছে, তো দেখো আমি বাচ্চাদের এভাবে শেখাই এবং এভাবে শিখে আসছি। কোনো বাক্যে যখন দেখো ছ আছে ভার্বের শেষে, মানে খাওয়াটাকে দেখবো আমরা। ঠিক আছে, যদি ছ থাকে, অন্তস্থ থাকে, তারপরে বা অন্য কিছু দিয়ে দিই, অন্য কিছু থাকলে পরে প্রেজেন্ট টেন্স হয়। আর এখানে মাতাল বলেছিলাম, এটাকে বলতো মাতাল। ম, ত, ল। সব ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, এটা জাস্ট বেসিক একটা মাতাল মনে রাখবি। ম, ত, ল যদি থাকে তাহলে পাস্ট, আর ব যদি থাকে তাহলে ফিউচার। এবার দেখেন বলছে আমি ভাত খেয়েছি, খেয়েছি, খেয়েছিটা কোন তাহলে কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট কি আছে? ছ। আমি ভাত খেয়েছিলাম, লাম, তাহলে ম, পাস্ট। সে ভাত খেয়েছিল, খেয়েছিল কি শেষে? ল, পাস্ট। সে ভাত খাবে, ব, ব হচ্ছে ফিউচার। ঠিক আছে, গরু বই পড়ে, এই গরু ঘাস খায়, গরু ঘাস খায়, খায় শেষে কি আছে? অন্তস্থ, তাহলে সে বই পড়ে, সে বই পড়ে। পড়ার শেষে কি আছে? জয়শূন্য র, তাহলে কি হবে? তাহলে কোন টেন্স হবে? নিজেকে হচ্ছে পড়াতে, নিজেকে হচ্ছে পড়াতে। তাহলে জয়শূন্য র আছে, তাহলে এটা বললাম অন্য কিছু, ছ অন্তস্থ অন্য কিছু থাকলে এটা হবে প্রেজেন্ট টেন্স হবে। ঠিক আছে, জল আছে তো? জল আছে তো? ঠিক আছে, সব জল কাছাকাছি লেগে গেছে। এবার যদি বলি তারা বাড়ি যায়, তারা বাড়ি গিয়েছিল,
সে ছবি আঁকে, সে ছবি আঁকে, আঁকাটাকে দেখবো আমরা। এই কোথায় চল, সে ছবি আঁকে, এটা কোন টেন্স? প্রেজেন্ট। সে ছবি আঁকছে, এটা কোন টেন্স? সে ছবি এঁকেছে, এটা কোন টেন্স? সে কি দেবো আবার? 10 মিনিট ধরে, 10 মিনিট ধরে ছবি আঁকছে, এটাও প্রেজেন্ট। তাহলে দেখো চারটে বাক্যই লিখলাম, প্রেজেন্ট, সবকটা প্রেজেন্টে আছে। এবার দেখো প্রত্যেকটা বাক্য কিন্তু আলাদা আলাদা লিখলাম। প্রথমটা দেখো সাধারণ কথা, সে ছবি আঁকে, সাধারণ কথা। সে ভাত খায়, সে ছবি আঁকে, সে বই পড়ে, কিন্তু সে ছবি আঁকছে। আঁকছে মানে কি? চলছে কাজটা। তাহলে চলছে মানে কন্টিনিউয়াস। এঁকেছে মানে কাজটা হয়ে গেছে। যখনই কোনো কাজ হয়ে গেছে বোঝায় তখন পারফেক্ট হয়। আর সে 10 মিনিট ধরে ছবি আঁকছে, তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে এরকম ভাগ করা যায়, ঠিক আছে? তো এই যেটা লিখলাম, প্রত্যেকটা টেন্সের নামগুলো লিখে রাখো আগে। লেখো প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ছবি আঁকছে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ছবি এঁকেছে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। সে 10 মিনিট ধরে ছবি আঁকছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা লেখো, নিচ থেকে এক শব্দ আছে।
টেন্সটা শর্টকাটে আমি এখানে করে দিচ্ছি, বেশি লিখতে গেলে অনেক সময় লাগে, বাচ্চাদেরকে লেখাতে হবে যে এই থাকলে এই হয়, তোমরা জাস্ট নিজেরা দেখে বুঝতে পারবে। শুধু ব্র্যাকেটে লিখে রাখো সাধারণ কথা, অভ্যাস, চিরসত্য ঘটনা, এগুলো হলে পরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর কন্টিনিউয়াস মানে কিছু না, শুধু চলছে লিখে দাও, চলছে। আর পারফেক্ট মানে ব্র্যাকেট দেখো হয়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অনেক সময় আগের সময় থেকে চলছে, মানে অনেক সময় ধরে চলছে। অনেক সময় ধরে চলছে, ঠিক আছে। এবার এরপরে ভাগ করে লিখবে। এবার প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। আমরা 4টে ভাগ লিখলাম প্রেজেন্ট টেন্স। এবার পাস্টের গুলো লিখবো। আমরা এই বাক্যটাকে পুরোপুরি 12টা বাক্য লিখবো এটা দিয়ে, তাহলে তোমরা ধরতে পারবে কোন টেন্সের বাক্য কেমন হয়, ঠিক আছে। আলাদা করে লেখার দরকার পড়বে না। আর চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু টেন্স সরাসরি না দিলেও এরর কারেকশন হিসেবে দেয়, যে কোথায় ভুল আছে খুঁজে বের করতে হবে। এখান থেকে 1 নম্বর থাকবে, ঠিক আছে। তাহলে সেই ছবি আসছে। তারপরে এবার আমরা পাস্ট ইনডিফিনাইট আসবো আবার সেম ভাবে করবে। প্রেজেন্ট ইনডিফিনাইট হলো পাস্ট, আর এর আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট বলা হয়। হ্যাঁ, এর আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তারপরে লিখে রাখি সিম্পল প্রেজেন্টও বলা হয়। এবার এই বাক্যটা যদি পাস্ট ইনডিফিনাইট বলে তাহলে কি হবে? সে ছবি, আচ্ছা এই কেসে চন্দ্রবিন্দু হবে এর উপরে, চন্দ্রবিন্দু হওয়ার কথা বলবো। এই কেসে চন্দ্রবিন্দু দেবো, কেমন লাগছে? দিই না তো আমরা, দিই না বলো। হয় না তো? এই কেসে একবার দেখতো একবার আমি যেমন মাছটা ছাড়া তার মতো দেখিনি কখন। কিন্তু উচ্চারণটা এই কেসে একবার দেখতো, একবার এই কেসে দিচ্ছে কি এরকম টাইপ করতে একবার। আমার মনে হচ্ছে উচ্চারণ তো এরকমই করি। হ্যাঁ, সমৃদ্ধ হবে। এই কেসে আচ্ছা, এবার হচ্ছে এই বাক্যটাকে যদি পাস্ট ইনডিফিনিটে বলি, সে ছবি এঁকেছিল, সে ছবি এঁকেছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, এটা সে ছবি এঁকেছিল। এই দুটো টেন্সে কিন্তু সমস্যাটা সবচেয়ে বেশি হয় ছাত্রছাত্রীদের মধ্যে আমি দেখেছি, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াসটা। শুনতে একই রকম লাগে, সে ছবি এঁকেছিল, আর পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে বাক্যটা? বলো, চেষ্টা করো। অতীতকালে চলছিল যেমন বোঝায়, সে ছবি আঁকছিল, সে ছবি আঁকছিল।
past continuous। তাহলে অতীতকালে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস, আর বর্তমান কালে চলছিল বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পুরো বলতে আসছে, অসুবিধা নেই। সে ছবি আঁকছিল। এবার অতীতকালে যে দুটো বাক্য থাকে, ঠিক আছে, দেখবে একটা কমন একটা উদাহরণ দেয়, ডাক্তার আসার আগেই রোগীটা বেচারা কি সারা জীবন মরবেই নাকি, ডাক্তার আসার আগে রোগীটা বেঁচে উঠলো। ঠিক আছে, আমরা যেটা বলি ট্রেন্ডটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ডাক্তার আসার আগে রোগীটা একাই বেঁচে গেল। তো এই যখন দুটো বাক্য থাকে অতীতকালে, তখন সেটা পাস্ট পারফেক্টে আমরা করি। তো আমি একটা বাক্য দিচ্ছি, সেই বাক্যটা কি, সেই ছবি আঁকছিল, ছবি আঁকার আগে, সেই ছবি আঁকার আগে ঘুমিয়ে পড়লো। ঠিক, ছবি আঁকার আগে ঘুমিয়ে গেল। যখন অতীতকালে দুটো কাজ থাকে, সে ছবি আঁকলো, ঘুমিয়ে গেল, যে কাজটা আগে হবে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। কোনটা আগে হলো? ঘুমিয়ে গেল। তাহলে ঘুমিয়ে গেলটা হচ্ছে সে ঘুমিয়ে গেল, এটাকে তোমার পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে আমরা লিখে রাখি পাস্ট পারফেক্ট। এবার সেম ভাবে কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও একই। এই কন্টিনিউয়াসটা যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একই, শুধু সময়টা অ্যাড করব। সে ছবি আঁকছিল, সে 10 মিনিট ধরে, সে 10 মিনিট ধরে ছবি আঁকছিল। সে 10 মিনিট ধরে ছবি আঁকছিল। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের ভয়েসের ক্ষেত্রে কিন্তু সব টেন্স দরকারও পড়বে না। এই টেন্সটা শিখে গেলে ভয়েস শেখাতে লাগে 3 দিন। সে 10 মিনিট ধরে ছবি আঁকছিল। এটা হয়ে গেল পাস্টের 4টে হয়ে গেল, 1 2 3 4। এবার ফিউচারে আসবো আমরা। তাহলে ফিউচারে কি বললাম, কি থাকবে? ব থাকবে, সে ছবি আঁকবে, সে ছবি আঁকবে, সে ছবি আঁকবে। এটা ফিউচার ইনডিফিনাইট। আচ্ছা, ফিউচার ইনডিফিনাইট আর লিখলাম না, সিম্পল ফিউচার লিখলাম, এটা একই জিনিস। সিম্পল ফিউচার। আচ্ছা, এবার এটাকে তোমরা কন্টিনিউয়াস কেউ বলতে পারে কিনা? সেই ছবি আঁকবে, এটাকে ভবিষ্যতে চলতে থাকবে, এটা তাহলে কি হবে বাক্যটা? না না, বাংলায় বলতে হবে। সেই ছবি আঁকবে, সেই ছবি আঁকতে থাকবে। তাহলে কন্টিনিউয়াস মানে চলা, চলতে থাকা। প্রেজেন্ট হলে চলছে, পাস্ট হলে চলছিল, আর ফিউচার হলে চলতে থাকবে, চলতেই থাকবে, সেই সঙ্গে আঁকতে থাকবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্টে কি সেই ছবি এঁকে থাকবে, ফিউচার
ফিউচার পারফেক্ট। আর কন্টিনিউয়াসটা একই জিনিস, শুধু সময় থাকবে, সেই ছবি আঁকতে থাকবে 10 মিনিট ধরে, সে 10 মিনিট ধরে ছবি আঁকতে থাকবে। ছবি আঁকতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা 12টা টেন্সের 12 রকম বাক্য আমরা লিখলাম। এবার তোমাদের কাজ দেবো আমি একটা বাক্য লিখবো বাংলায়, তোমরা নিজেরাই বলবে মুখোমুখি হচ্ছে কিনা চেক করবো, ঠিক আছে? তোমরা একবার চোখ বুলিয়ে নেবে সব 12টা বাক্য দেখে নাও। হয়ে গেলে বলো, মুছে দেবো। ডান হাতে মশাটা থাকে, লিখেছ? আর যারা ইংলিশের আছে ছাত্র তারা দরকারই করবে না এগুলো। তো আমাদের সবাইকে কি চলতে হবে বলে প্রথম একটু শেখাতে হবে। কোনটা চলতে হবে? রিমা বই পড়ে, এটা কোন টেন্স হলো তাহলে? সিম্পল প্রেজেন্ট। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? রিমা বই পড়ছে। পারফেক্ট কি হবে? এসে আসবে, এসে পড়েছে, খেয়েছে, ঠিক আছে? পড়েছে মানে হয়ে গেছে। রিমা বই পড়েছে। তারপর টেন্সটা কি? 4 নম্বর টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? এই কন্টিনিউয়াসের মতোই হবে, একই, শুধু একটু সময় হবে। রিমা 10 মিনিট ধরে বই পড়ছে, কি 1 ঘন্টা ধরে, কি সকাল থেকে? রিমা সকাল থেকে বই পড়ছে। এবার বলো পাস্ট ইনডিফিনিট করে ব্যবহার করা। রিমা বই পড়ছিল, রিমা বই পড়ছিল। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? রিমা বই পড়েছিল। উল্টো হয়ে যাবে তো, পড়ছিল মানে চলছিল, এটা কন্টিনিউয়াস হতো না। রিমা বই পড়েছিল, এটা ইনডিফিনিট, এবার কন্টিনিউয়াস। রিমা বই পড়ছিল। রিমা বই পড়ার আগে ঘুমিয়ে গেল, আগেটা ঘুমিয়ে গেল। বই পড়ার
আগে নিয়ে গেল। আর তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই এটার মতোই হবে। রিমা রিমা 2 ঘন্টা ধরে বই পড়ছিল। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কি হবে? রিমা বই পড়বে। কন্টিনিউয়াসে কে থাকবে হবে? রিমা বই পড়তে থাকবে। তার মানে কে থাকবে? কথাটা থাকবে, খেলতে থাকবে, পড়তে থাকবে। রিমা বই পড়ে থাকবে। রিমা 10 মিনিট ধরে বই পড়তে থাকবে। সুতরাং 4 নম্বর আর 2 নম্বর একই, শুধু একটা সময় আগে শুরু হয়েছে কিন্তু এখন চলছে, বোঝালে এই টেন্সটা হয়। এই হচ্ছে 12 রকম টেন্স হলো। আমি এবার একটা বাক্য বলছি, এবার নিজেরাই চেঞ্জ করে দেখাবে, ঠিক আছে? তুই বলবি যে লোকটি সবজি বিক্রি করে, এটা কোন টেন্স? আগে বল প্রেজেন্টে, পাস্টে না ফিউচারে? লোকটি সবজি বিক্রি করে প্রেজেন্টে। এবার প্রেজেন্টের কোন ভাগটা আছে বল? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা? লোকটি সবজি বিক্রি করে মানে এটা খুব সাধারণ কথা, তাহলে সিম্পল প্রেজেন্ট। এটা লোকটি সবজি বিক্রি করে, এটা যদি পারফেক্টে বলতাম, প্রেজেন্ট পারফেক্টে কি হবে বাক্যটা? পারফেক্টে লোকটি সবজি বিক্রি করছিল, করছিল। ল আসলে কি হলো? মাতাল বলেছিলাম পাস্ট। ল আসলে পাস্ট ছিল, মানে প্রেজেন্ট পারফেক্ট বলেছি আমি। লোকটি সবজি বিক্রি করে। আর আমি কি বলেছিলাম? কন্টেক্সট 6 অন্য কিছু থাকলে প্রেজেন্ট, আর ম ট ল থাকলে পাস্ট, আর ব থাকলে ফিউচার। তাহলে হচ্ছে তুই করছিল বলছিস, লোকটি সবজি বিক্রি করছিল, তাহলে পাস্ট হয়ে গেল। এটা আমি প্রেজেন্ট পারফেক্টে বলেছি কি হবে? করছে মানে চলছে, তো অনু বই পড়ছে। লোকটি সবজি বিক্রি করেছে, এছে। তাহলে ধরো পাস্ট প্রেজেন্ট পারফেক্টে এছে লিখে রাখতে পারো এক জায়গায়, যে এছে। শুধু ছে থাকলে কন্টিনিউয়াস, আর এছে থাকলে পারফেক্ট। দেখো লোকটি সবজি বিক্রি করছে, ছে, আর করেছে, তাহলে এছে আসছে। এছে, এছি, করেছি, খেয়েছি, নেচেছি, গেয়েছি। এবার এই বাক্যটাকে তুমি বলো পাস্ট ইনডিফিনাইটে কি হবে? এই বাক্যটাকে পাস্ট ইনডিফিনাইটে কি হবে? করেছিল। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস কি হবে এই বাক্যে? লোকটি সবজি বিক্রি করছিল, তাহলে করেছিল মানে ইনডিফিনাইট, আর করছিল মানে চলছিল। এবার এটাকে ফিউচারে কি হবে? ফিউচার ইনডিফিনাইটে লোকটি সবজি বিক্রি করবে, আর কন্টিনিউয়াসে কি হবে? করতে থাকবে। ফিউচারের কন্টিনিউয়াসে পেয়ে থাকবে, লোকটি সবজি বিক্রি করতে থাকবে, ঠিক আছে? এটা। আচ্ছা, আরেকটা বাক্য লিখছি, দাদু প্রতিদিন রামায়ণ পড়ে, এটা কোন টেন্স? যখন কোনো অভ্যাস বোঝায়, অভ্যাস বোঝালে বা সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, ঠিক আছে? তাহলে দাদু রামায়ণ পড়ে বললাম, এটাকে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? দাদু রামায়ণ পড়েটা পাস্ট কন্টিনিউয়াসে পড়ছিল না পড়েছিল, কোনটা হবে? পড়ছিল মানে চলছিল, আর পড়েছিল বললে ইনডিফিনাইট, ঠিক আছে?
আর একটা বাক্য দিচ্ছি, হাঁসগুলো জলে চড়ে। সিম্পল প্রেজেন্ট এটা। আচ্ছা, সকাল থেকে হাঁসগুলো জলে চড়ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সকাল থেকে হাঁসগুলো জলে চড়ছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হাঁসগুলো জলে চড়তে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস। হাঁসগুলো জলে চড়বে। চড়বে আর চড়ে থাকবে, সেটা হচ্ছে পারফেক্ট হতো। আর কি বাক্য দিচ্ছি? হ্যাঁ, তারা স্কুল গিয়েছিল। এটা কোন টেন্স? তারা স্কুলে গিয়েছিল। ল আছে তোমার পাস্ট পারফেক্ট কোনটা বলো? পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট ইনডিফিনাইট? পারফেক্ট দুটো বাক্য বলবো, তাহলে পারফেক্ট বলতাম যে স্কুল যাওয়ার আগে সাইকেলটা খারাপ হয়ে গেল। সব ক্ষেত্রে দুটো বাক্য হবে না, কিন্তু বোঝানোর জন্য বলছি। এরও এক্সেপশন আছে, ওগুলো পরে আসবো। ঠিক আছে? যখন অতীতকালে দুটো কাজ হবে, তার মধ্যে আগেরটা পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনাইট হয়। তাহলে সে স্কুলে যাওয়ার আগে সাইকেল খারাপ হয়ে গেল, এটা পাস্ট পারফেক্ট। আর সে স্কুলে গিয়েছিল, ইনডিফিনাইট। আর এটাকে কন্টিনিউয়াসে কি বলবো? পাস্ট কন্টিনিউয়াসে সে স্কুলে গিয়েছিল, এটাকে কন্টিনিউয়াসে কি বলবো? পাস্ট যাচ্ছিল। তো আমি বললাম না, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট ইনডিফিনাইট সবার ক্ষেত্রে আমি দেখেছি যে এই জায়গাটা একটুখানি গোলমাল হয় ধরতে। মাঝিটি নৌকা চালাবে। মাঝি নৌকা, হ্যাঁ, নৌকা চালাবে। আচ্ছা, এইটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট একদম প্রথম কাজ, এটা সিম্পল সাধারণ কথাই বলি। মাঝিটি নৌকা চালায়। মাঝিটি নৌকা চালায়, তাহলে মাঝি নৌকা চালায়। এটা কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার এটাকে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? এই বাক্যটাকে চালাচ্ছিল। মাঝি নৌকা চালাচ্ছিল। এটাকে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? চালাতে থাকবে। মাঝি নৌকা চালাতে থাকবে, তাহলে এটা কি হলো? ফিউচার কন্টিনিউয়াস। এবার বলো, এটাকে প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে কি হবে বাক্যটাকে? আমি কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেছি। প্রেজেন্ট পারফেক্টে কি বললাম? সে থাকলে কন্টিনিউয়াস, আর এসে থাকলে পারফেক্ট। তাহলে মাঝে নৌকা চালাচ্ছে, চালাচ্ছে বললে কন্টিনিউয়াস। চালিয়েছে, চালিয়েছে। ঠিক আছে? শাশুড়ি বৌমাকে জ্বালাচ্ছে, এটা কোন টেন্স? কন্টিনিউয়াস। আর জ্বালিয়েছে, এটা পারফেক্ট। শাশুড়ি বৌমাকে জ্বালানোর আগে ছেলে চলে আসলো, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট। মানে দুটো কাজের মধ্যে একটা, কোনটা আগে ঘটলো? ছেলে চলে এলো। ঠিক আছে? আচ্ছা, তারপরে বালকটি জল পান করবে, এটা কোন টেন্সে লিখলাম? এটা কন্টিনিউয়াস করলে কি হতো? জল পান করতে থাকবে। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট বলতাম, এবার তোরা কি হতো? করেছে, জলপান করেছে, পারফেক্ট। আর যদি এটাকে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইটে বলতাম কি হতো? করেছিল, করেছিল। আর পাস্ট কন্টিনিউয়াস হলে জলপান করেছে, করছিল। পাস্ট কন্টিনিউয়াসে মানে চলছিল বাক্যটা। দেখ, বালকটি জল পান করেছিল, এটা কোন টেন্স হলো? পাস্ট ইনডিফিনাইট। বালকটি জল পান করছিল, পাস্ট কন্টিনিউয়াস। ছেলেটি
ফুটবল খেলে, কোন টেন্স? ছেলেটি ফুটবল খেলে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কি হবে? খেলেছে। পারফেক্ট মানে কি? দেখবি যখন কাজ হয়ে যায় বলিস না বাহ কাজটা একদম পারফেক্ট করেছে, কাজটা যখন হয়ে যায় তখন আমরা পারফেক্ট বলি, মানে হয়ে গেছে। তাহলে ছেলেটি ফুটবল খেলেছে, এটা ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলছিল, তাহলে কি হবে? ছেলেটি ফুটবল কে থাকবে? খেলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। এবার এটাকে পাস্ট ইনডিফিনাইটে কি হবে? ছেলেটি ফুটবল খেলেছিল, খেলেছিল, পাস্ট ইনডিফিনাইট আই। আচ্ছা, এরপরে ছেলেটি পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? এবার কোটা খেলছিল, ছেলেটি ফুটবল খেলছিল, এটা পাস্ট, এই ভুল বললাম, পাস্ট কন্টিনিউয়াস। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? ছেলেটি 10 মিনিট ধরে ফুটবল খেলছে, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যখনই থাকবে কথা, সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা শুধু কন্টিনিউয়াস হোক, আইএনজি থাকবে এবং চলছে বোঝাবে। তাহলে ছেলেটি 10 মিনিট ধরে ফুটবল খেলছে, এটা কোন টেন্স বললাম? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যদি শুধু 10টা মুছে দিতাম তাহলে কি হতো? ছেলে ফুটবল খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসের ফারাক একটা তো সময়ে আগে শুরু হয়ে চলছে। আচ্ছা, তাহলে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট হলো, এই জিনিসগুলো সমস্যা করে। আর কিছু না, টেন্স তাহলে হয়ে যাবে, শুধু গঠনটা হলে টেন্সেস। এরপর কিছু প্র্যাকটিস দেবো, আর কটা দিচ্ছি। আমি একটি ফোন কিনবো, কোন টেন্স? আমি একটি ফোন কিনবো, আমি ফোন কিনবো, তাহলে এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্টে কি হবে? আমি ফোন কিনেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? আমি ফোন কিনছি, ঠিক আছে, আমি ফোন কিনছি। পাস্ট ইনডিফিনাইট কি হবে? আমি ফোন কিনেছিলাম, কিনেছিলাম। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? আমি ফোন কিনছিলাম, আমি ফোন কিনছিলাম। এবার ফিউচার তো বলুন, ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? আমি ফোন কিনে থাকবো, পারফেক্ট হয়ে গেল। আমি ফোন কিনতে থাকবো। তাহলে এই বাক্যগুলো হচ্ছে মেন ধরতে পারে টেন্সের ক্ষেত্রে। এবার তোমাদেরকে প্রত্যেকটা টেন্সের আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, একবারে সব জায়গায় লিখে নাও, সবকটা স্ট্রাকচার এক জায়গাতে। Present indefinite, present indefinite আরেকটা নাম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট এর একটা সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট এর গঠন লিখে রাখো, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস প্লাস
object. Present continuous. Present continuous. Subject plus am, is, are plus ভার্বের সাথে ing plus object. Present perfect. Present perfect লেখো subject plus has verb have plus VPP মানে ভার্বের past participle form plus VPP বা VP বলা হয় এটাকে। Present perfect continuous. Subject plus has been বা have been plus ing plus object plus since বা for since বা for plus time. বই এই দুটো লেখা থাকে না, হ্যাঁ এই দুটো থাকে না, এইটুকুই থাকে। এই দুটো আমি একটা লিখে দিই যাতে ভুল না হয়। কেউ যদি জিজ্ঞেস করে না স্ট্রাকচার, এই দুটো বলার দরকার নেই। সিন্স বা টাইম এটা আমি এক্সট্রা করে লাগিয়ে দিই। এই দুটো হচ্ছে আসল। প্রেজেন্ট, এবার পাস্ট। পাস্ট indefinite. Subject plus D2 মানে ভার্বের past plus object. Past continuous. Subject plus was বা were plus ভার্বের সাথে ing plus object. Past perfect. Subject plus had plus VPP plus object. তারপর একটু হচ্ছে দ্বিতীয়টুকু হয় past indefinite, হ্যাঁ এটা লেখা দরকার হলে মুখে বলে দিই, এইটুকু থাকে। Past perfect continuous. Subject plus had been plus ভার্বের সাথে ing plus object. Future indefinite. Subject plus shall বা will plus verb plus object. এখানে ব্র্যাকেট লিখে দিই। shall কোথায় কোথায় বসে? shall হচ্ছে I আর will এর পর লিখে রাখো যে I, will. I আর will এর পর shall বাকি সব জায়গায় will. Future continuous. Subject plus future continuous subject plus shall be or will be. Shall be or will be plus verb সাথে ing plus object. Future perfect future perfect কি হলো? subject plus shall have বা will have plus কি এটা perfect তো VPP plus shall have will have VPP plus
object future perfect continuous subject plus shall have been shall have been বা will have been plus ভাবের সাথে ing plus object এসব করো তারপর বাক্য দেবো কথা নিজের বাক্য লিখে তারা বুঝতে পারবে কোনটা নাম বুঝতে পারলে আমাকে বলবি এস বাই এস এবার আমি বল দিচ্ছি আগে একটু লেখাও তারপর আমি বলছি হ্যাঁ এস বাই এস কখন যোগ হয় তোমার জানা আছে তাহলে সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয় বলে দিচ্ছি পড়ানোটা একটা রিসার্চ যত পড়াবি না তত নিজে নিজেই অনেক কিছু বেরোবে যেমন আগের দিন কোন ব্যাচে পড়লাম জানো ওই কর্টেক্স স্নায়বিক গুলো ওই ব্যাচে না সেই একদম কত নম্বর স্নায়ু কোনটা পরীক্ষায় যায় হিগাস কত নম্বর 10 তো এরকম করে পুরো আমরা 12টা স্নায়ু এখানে মুখস্থ করলাম মনে আছে কি হল ফ্যাক্টরি কত নম্বর মনে আছে তাহলে একবার আজকে আলোচনা করি ইংলিশ ক্লাসের মাঝে ছোট্ট করে হয়ে যাবে সায়েন্স ক্লাস ডিপি মার্ক এই যে তিনটে ফর্মে যে টু ডিপ ডান দিয়েছি না টু হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর 2 নম্বর মানে ভিপি মানে হচ্ছে পাস্ট ফর্ম আর ভিপি মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম তো ভিপি বলা হয় ডু মানে ভি1 ডিড ভি2 আর ভিপি হচ্ছে ডান আচ্ছা হয়ে গেলে বলবে হয়েছে আমি ততক্ষণে নার্ভের নামগুলো একবার লিখি 12টা নার্ভের নাম সাত সকালে কোথায় যায় মেয়েরা করতে যায় 5 নম্বরে 5 কি ছিল যারা 5 টাকা হচ্ছে করলাম আমরা ও সেই ধাতু পরীক্ষা কি ছিল 10 টাকা তো বুক লোকে বহুত বেকার আর 11 টাকায় সব জায়গায় অ্যাক্সেস ঠিক আছে 5 টাকা আর বলছি 5 টাকা ধাতু পরীক্ষা বলেছিলেন টিকিট দিয়ে বলছি না নাম ছিল আমার মাথাতে আসছে না এত সুন্দর করে একদিন পড়লাম আমরা কোনো ইউটিউব চ্যানেলে এরকম নেই দেখলাম সব কিছু কঠিন সূত্র আমাদের সূত্র হবে এখানে স্পটে বানানো সঙ্গে সঙ্গে করতে হবে যারা বলছি 5 নম্বর বন্ধু এখানে আছে দেখো 5 নম্বরটা দেখো একবার কি আছে 5 নম্বর কর্টেক্স স্নায়ুর নামটা কি এটা খুব ইম্পর্টেন্ট টপিক এটা এখানে এই ব্যাচেও এখন পড়িয়ে দেবো তোমাদের দরকার
5 নম্বরটা ড্রাই জেমিনাল ট্রাই, হ্যাঁ আপনারা ট্রাই করলাম, ট্রাই জেমিনাল 5 নম্বরে ট্রাই জেমিনাল। জেমিনাল সেকেন্ড ছিল না সেদিন, ঠিক আছে। তো সেখান থেকে এটা শিখতে হবে, কিন্তু কাজে খুব লাগে না, লাগে না। বয়সও হয় শেষে ফিউচারের মধ্যে দুটো হয় চাকরির মধ্যে, একটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হয় আর ফিউচার পারফেক্ট ভয়েস হয়, কিন্তু গতানুগতিক নিয়ম করতে হয় না। দেখো ইংলিশের মাঝে না আমি একবার তোমাদেরকে একটা জিনিস করিয়ে দিই। আচ্ছা মুছবো কত নম্বর চলছে এইটুকু মুছলাম না, বাকিটা মুছে আচ্ছা দেখ জিমা, যারা নতুন আছে তোমরা দেখে নাও, পরীক্ষা যেটা দেয় 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নামগুলো আছে। সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া, আর 12 জোড়া আছে কর্টেক্স স্নায়ু, মানে আমাদের মাথার মধ্যে 12 জোড়া কর্টেক্স স্নায়ু থাকে, ঠিক আছে। তো তাদের কাজগুলো কত নম্বর পরীক্ষায় দেয়, যে এটা কত নম্বর স্নায়ু। 1 নম্বর কি নাম? পরীক্ষায় 10 নম্বরটা বেশি দেয়। আর একটা সূত্র বলেছিলাম কি, সম সম চেচে মি চেমি স মিমি চেচে, না সূত্রের মতো হয়ে গেছে, এটা রিটেন হয়ে গেছে, তো এটা হয়ে যাবে। তাছাড়া আমি তো এমনি ভিডিও করলাম, প্র্যাকটিক্যাল যে কান কান দিয়ে শুনছি আমরা, তাহলে সব রেডি, সেন্সরি নার্ভ এটা, ঠিক আছে। তো চোখ দিয়ে দেখছি অপটিক, এটাও সেন্সরি নার্ভ, এরকম। मेरे शॉर्टकट बोलते सॉन्ग सॉन्ग चेचेमी चेमी सॉ मिमी चेचे প্রতিদিন একবার তো বললাম বুঝতে পড়িল। 2 নম্বর কি ছিল? 2 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ দুটো চশমার কথা বলেছিলাম, অপটিক। 3 নম্বর মোটর, 3 নম্বর কি বলেছিলাম? মোটর, মোটর। তারপরে 4 এর বলেছিলাম আচ্ছা আচ্ছা ট্রক্লিয়ার। 5 এ 5 টাকায় ট্রাই করলাম, ভাববো ট্রাই জেমিনাল। 6 এ কি করেছিলাম? সিক্স প্যাক বলেছিলাম, অ্যাবডুসেন্ট। 7 নম্বর সকালে ফেসিয়াল করতে যাই মেয়েরা, ফেসিয়াল নয় ফেসিয়াল। 8 নম্বর অডিটরি। অডিটরিটা কি বলেছিলাম? নয় কি বলেছিলাম? ও ক্লাস 9 এর ছেলে ড্রিঙ্ক শিখে গেছে, এটা কি করে হয় কোর্সটা? ড্রিঙ্কিং বলা উচিত না, মানে ছেলে 9 অবধি জল খাওয়া শিখেছে, ঠিক আছে। এটা কি হবে? গ্লসি ট্যাঞ্জিয়াল। তাহলে এটা কিন্তু তোমাদেরও কাজে লাগবে, তোমরা স্ক্রিনশট লিখে নিতে পারো, লেখার দরকার নেই, ছবি আমি পাঠিয়ে দেবো লেখা। 10 নম্বর তোমার ক্লাসগুলো কত পড়াশোনা? 10 নম্বর হচ্ছে ভেগাস। আর 11 নম্বরটা এটা ওই ক্লাস অ্যাক্সেসরি।
12তে হাইপোগ্লসাল। দেখো এই 12টা নার্ভ আছে আমাদের মাথায়, 12 জোড়া। তো এই নার্ভগুলো কত নম্বর কোনটা, কোনটা সংবেদী, কোনটা চেষ্টীয়, কোনটা মোটর, এরকম যায়। তো এটা বলুন, সং সং চে চে মি স মি চে চে। ঠিক আছে, এটা একটা পাগলা স্যার শিখিয়েছিল আমাদের। ওই যে একটা ছিল না দিব্যেন্দু বিকাশ দত্ত, এই পাখি দেখতে পাখি এইসব মেরে দিত, ওইটাই শিখিয়েছিল ক্লাস 7 আমাদের। বলো এসেছে প্রতিদিন ধরতো সং সং চে চে মি স মি চে চে। তো সং মানে হচ্ছে সংবেদী, যে নার্ভগুলো আমাদের সেন্স মানে সেন্সটাকে নিয়ে যায় ব্রেনে, সংবেদী। আর হচ্ছে সং চেষ্টীয় মানে ব্রেন থেকে নিয়ে আসে সিগন্যালটা। হ্যাঁ, যাই হাতটা নড়াচ্ছে, সিগন্যাল দিচ্ছে হাত নড়া, তখন হাতটা নড়ছে, এটা হচ্ছে চেষ্টীয়, মোটর নিউরন বলে ইংলিশে। আর সংবেদী মানে সেন্সরি নার্ভ, মোটর, আর একটা মিক্সড মানে দুটো কাজই করে, এটা হচ্ছে মিশ্র। নি মানে মিশ্র, সংবেদী সং সং চে চে মি স মি চে চে। এটা প্রতিদিন বলবো, মুখস্থ মন্ত্রের মতো। অল ফ্যাক্টরি, দেখো অল ফ্যাক্টরি হচ্ছে 1 নম্বরে হচ্ছে বেশি বকিয়ে মাথা ধরে যাচ্ছে কেন আমার, এই কদিন এরকম হচ্ছে। সং সং চে চে মি স মি চে চে। জীবন বিজ্ঞানের 6টা কি 5টা কোশ্চেন এসেছিল এই এসএসসি তে, সেই জন্য জীবন বিজ্ঞান গুলো ভালো করে আমরা এরকম ছবি এঁকে করবো। তাহলে দেখো অল ফ্যাক্টরি হচ্ছে আমার দেশকে 1 নম্বর নিয়ে যাচ্ছে, এটাই বলেছিলাম না। দেশের মানে 1 নম্বরে টাকাওয়ালা আছে হচ্ছে আম্বানি টাম্বানি সব একই আছে, তো ফ্যাক্টরি গুলো হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, টাকাওয়ালা মানুষ। অপটিক মানে হচ্ছে অপটিক্যাল, দুটো চশমা দেখবি, চশমার দোকান অপটিক্যাল দেখা থাকে না, শ্রেয়া অপটিক্যাল, রিয়া অপটিক্যাল, ঝুম্পা অপটিক্যাল, জিম্পা। তো এই যে ডিরেক্টর নামটা আগে বেরিয়ে গেল। তো অপটিক হচ্ছে দুটো চশমা থাকবে, 2 নম্বর হচ্ছে অপটিক নার্ভ। 3 নম্বর অকিউলো মোটর, দেখবি মোটর গাড়িগুলো, এই যে অটোতে 3টে চাকা, তারপর হচ্ছে টোটোতে 3টে চাকা, মোটর গাড়ির মোটরে 3টে চাকা থাকে। ঠিক আছে, অকিউলো মোটর হচ্ছে 3 নম্বর নার্ভ আমাদের। ট্রক্লিয়ার, আচার। তো দেখ টক হচ্ছে আচার, আচার খেতে টক লাগে, 4 নম্বরে হচ্ছে ট্রক্লিয়ার। ঠিক আছে, 5 নম্বরে 5 টাকাতে ভাগ্য পরীক্ষা, সব বইমেলাতে আছে না টিকিট, তুই মনে করি 5 টাকা দিয়ে তুই ট্রাই করছিস ভাগ্য, 5 টাকা দিয়ে তুই ট্রাই করছিস নিজের ভাগ্যকে। ট্রাইজেমিনাল কোথায় থাকে, এখানে ঘুষি মেরে ট্রাই করছিস যে তোর হাতে শক্তি আছে কিনা, চোয়ালে থাকে ট্রাইজেমিনাল। ঠিক আছে, আর ট্রক্লিয়ারটা কি করে, কোথায় থাকে আমাদের, ট্রকের পরে চোখটা আমরা ছোট ছোট করি না, তখন নিচে ওঠা নেওয়ার জন্য ট্রক্লিয়ার, এটা চোখে থাকে। আর অকিউলো মোটর কোথায় থাকে, এটাও চোখে থাকে। মোটর দেখবি তোরা যখন পুজো পার্বণ ঘুরতে যাস, দেখবি প্যান্ডেলে অনেক সময় থাকে ডাইনোসর করে মাথা মারছে, ওঠাচ্ছে, মুখ ঘোরাচ্ছে, তো মনে রাখো চোখে মোটর লাগানো আছে, মোটর এখন উঠছে নামছে উঠছে, তো মোটর হচ্ছে চোখে লাগানো আমাদের। অকিউলো মোটর হচ্ছে চোখের পাতা ওঠা নেওয়া, অকিউলো মোটর। অপটিক হচ্ছে চোখে, অপটিক্যাল মানে চশমা, চোখ। অল ফ্যাক্টরি কোথায় থাকে, নাকে। তো দেখ ফ্যাক্টরির পাশে যাচ্ছিস, একটা চামড়ার ফ্যাক্টরি, গন্ধ বের হচ্ছে নাকে সেন্ট পেলি, তো ফ্যাক্টরির বাজে গন্ধগুলো নাক দিয়েই পাই আমরা। অল ফ্যাক্টরি হচ্ছে নাকে থাকে। ট্রাইজেমিনাল কি বললাম, তুই জিম করছিস, এত শক্তি ট্রাই কোথায় করবি, কারণ চল ভেঙে দিয়েছিস, এখানে যে ট্রাই করেছিস। তো ট্রাইজেমিনাল কত নম্বর, 5। অ্যাবডুসেন্ট, এবার দেখ অ্যাবডুসেন্টের নার্ভের কাজটা কি। যখন আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ড বা বউ যাচ্ছে, হ্যাঁ, ও সোজাভাবে দেখতে পাচ্ছে না, কারণ অনেক 6 প্যাক থাকে, তো তেরা চোখে দেখছে, 8 চোখে দেখছে, দারুণ তো অ্যাবসটা। তো চোখটা হচ্ছে এই কোণাতে যাবে বা এই কোণাতে হচ্ছে অ্যাবডুসেন্ট নার্ভের কাজ। তো কত প্যাক, এই কত প্যাক বলে, আচ্ছা সরি, 6 প্যাক অ্যাবস রয়েছে ছেলেটা। 6 নম্বর হচ্ছে 6 প্যাক। ফেসিয়াল, 7 সকালে মেয়েরা সকাল ফেসিয়াল করতে যায়। 7 নম্বর হচ্ছে ফেসিয়াল নার্ভ, ফেসে থাকে। অডিটরি
অডিও হচ্ছে কান দিয়ে শোনার জন্য। অডিওটা হচ্ছে 8 নম্বরে কি বলেছিলাম, আচার। 4 এর ডবল হচ্ছে 8, মানে আচার বলে যে গান চালাই অডিওটা জোরে ডবল স্পিডে গান চালাচ্ছে, 4 এর ডবল সাউন্ড দিছে 8 অডিও। হ্যাঁ, আর 9 ক্লাস 9 উঠে আমার বেটা গ্লাস খাওয়া শিখে গেছে, ঠিক আছে। ক্লাস 9 এ উঠে মানে মাধ্যমিক দেওয়ার আগের বছর থেকে গ্লাস খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখো গ্লস মানে একটাই আছে, গ্লসি ফ্যান্সিলাল। তো এটা কোথায় থাকে? যে গ্লসি গুলো যেই গয়লয় থাকলে জিভ, দেখো হাইপোগ্লসাল, এই দুটো যে জিভে থাকে, জিভে কাজ করে আমাদের। ভেগাস, 10 টাকার তুই কিছু খেয়ে রোগে ভুগছিস, 10 টাকার ফুচকা খেয়েছিস, 5 টাকার দেয় কি ফুচকা দেয়, কম করলেও 10 টাকা দেয়। তো 10 টাকার একটা ফুচকা খেয়ে তুই রোগে ভুগছিস, ভেগাস, ভুগে যাচ্ছিস। অ্যাক্সেসরি মানে তো সব জায়গায় অ্যাক্সেস আছে। আমাদের যে 11 জন প্লেয়ার আছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, যে 11 জন প্লেয়ার আছে ইন্ডিয়ান টিমে, এরা যে কোনো জায়গায় যাবে ফুল অ্যাক্সেস পাবে, যে এসো ভাই এসো, তোমার টিকিট লাগবে না, কিছু না, অ্যাক্সেস সব জায়গাতে আছে 11 জনের। 11 নম্বর হচ্ছে অ্যাক্সেসরি নাম, আর 12 নম্বর হচ্ছে হাইপো। এটা ক্যামেরায় বলবো না, আমাদের মতো ধরে নেবে। হাইপোর সাথে ভাইপো মনে রাখবি। তো ভাইপোর কি হচ্ছে, ভাইপোর 12টা বেজে গেছে, 12 নম্বর, ঠিক আছে। যে কোনো দিন সিবিআই ধরে নিতে পারে। তো ভাইপো বিশাল টেনশন আছে, ভাইপো 12টা বাজিয়ে দেবে আর কি। এবার ভয় পাই না। তো দেখো ভাইপোর 12টা বেজে গেছে। এবার যদি আমি মুছে দিই, তোমাদেরকে ধরি, তোমরা না দেখে পারছো না, একবার চোখ বুলিয়ে নাও। আমি এখন অ্যাক্সেসরি হচ্ছে, দেখো আমরা বিয়ের পরে আমরা কাঁধের সব দায়িত্ব তুলে নিই, ঠিক আছে। তো অ্যাক্সেসটা হচ্ছে কাঁধের এই অ্যাক্সেসরি। প্রক্লিয়ার হচ্ছে চোখ মুছবো, মুছে আমি জিজ্ঞেস করবো যে কার কটা মনে আছে, মনে থাকবে, এখন দেখে নাও। অল ফ্যাক্টরি দেশের 1 নম্বর ইকোনমির জন্য অবদান। ইউটিউব অনেক শুনতে দেখলাম, ভাবলাম ইউটিউব থেকে যেটা দরকার অ্যাবডুসেন্ট হচ্ছে চোখটাকে আর চোখে দেখে না, দারুণ না। আমি বলবো সোজা চোখে কষ্ট দেখে আছে, দেখতে চাই না, মনই তো চলে যাচ্ছে ওর, তাই না? মন যদি যায় চোখ কেমন। অল ফ্যাক্টরি হচ্ছে তোমার দ্বারা বলছি। ও না, ফ্যাক্টরির গন্ধ পাচ্ছি আমরা। ফ্যাক্টরির পাশে যাচ্ছ তুমি, ফ্যাক্টরির পচা গন্ধ তুমি নাকে পাচ্ছ। তিন নম্বরটা হচ্ছে অকুলো মোটর মানে চোখে লাগানো থাকে, চোখে পাতা ওঠানোর জন্য মোটর। প্রক্রিয়ার হচ্ছে চোখ, চোখ খেলে চোখ চলে যায়, মনে রাখবেন। এবার আমি ধরছি, ঠিক আছে। এবার বলো, কেউ বোর্ডের দিকে তাকিও না, হ্যাঁ আমি বোর্ড থেকেই দেখে বলছি, কারণ মিটিয়ে লাগবে। বলো অডিটরি কত নম্বর? 8। ফেসিয়াল কত নম্বর? 7। অ্যাবডুসেন্ট 6। কত টাকা ট্রাই করেছো তুমি? 5 টাকা। অকিউলো মোটর কত নম্বর? মোটর গাড়ি 3 নম্বর। অল ফ্যাক্টরি কত নম্বর? 1। ভেগাস কত টাকা দিয়ে ঘুরছো? 10 টাকা। হাইপোগ্লসাল হাইপো কি অবস্থা? 12 টাকা দিয়ে গেছে। অ্যাকসেসরি কত নম্বর? অ্যাক্সেস 11 সব জায়গাতে। অ্যাকসেসরি কোথায় থাকে? কাঁধে। হাইপোগ্লসাল কোথায় থাকে? হাইপোগ্লসাল। ভেগা অ্যাকসেসরি বললাম। গ্লসি ফ্যান্সিলাল কোথায় থাকে? জিভ। অডিটরি কোথায় থাকে? অডিটরি অডিও কানে। ফেসিয়াল কোথায় থাকে? অ্যাবডুসেন্ট কোথায় কাজ করে? চোখে। ট্রাইজেমিনাল কোথায় কাজ করে? চোয়ালে। ট্রাই করছি আমরা, বুঝতে পেরে ট্রাইজেমিনাল। আচ্ছা, এই তো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাকে আপনার বলতে হবে, লাইনটা বলো। সম সম চে চে মি, সম সম চে চে মি, চে মি স, মি মি চে চে। এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে। এবার
ভেগাসটা হচ্ছে ও হার্টে কাজ করে, কিডনিতে কাজ করে, মানে এটা মাথা থেকে শুরু হয়ে 3-4 জায়গায় কাজ করে, ঠিক আছে? এই যে মিশ্র নার্ভ এটা সংবেদী সং চে 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 মি চে চে মি স মি ওই সংখ্যা সংকেত মানে চে মি স মি চে 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 মি স মি চে এটা রেগুলার ধরে মুখস্থ হয়ে যাবে। বা তাছাড়া তো নিজেতে তোমরা এই করেও করতে পারো, তোমার মুখস্থ রাখলে ভালো হয়। অনেক সময় নিজের মাথাতে ভুল ভালো দেওয়া পরীক্ষার ফলে। আমরা ইংলিশ করছিলাম, চলো এবার ইংলিশ শিখি। সং সং চেমি চেমি সং মিমি চেচে। এটা কোশ্চেন আসলে যে ট্রক্লিয়ার নার্ভটা কততম কর্টেক্স স্নায়ু? 1 2 3 4 5 এরকম দিয়ে দেবে। হ্যাঁ, এরকম এর মধ্যে কোনটি সেন্সরি নার্ভ? তখন দিয়ে দেবে। এর মধ্যে বলে যে দশম কর্টেক্স স্নায়ুর নাম কি? 4টে দিয়ে দিলে তার মধ্যে কোনটা দেবে? বা সবচেয়ে বড় মিশ্র স্নায়ুর নাম কি? ভেগাস। এবং মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাসটা সবচেয়ে বড়, মনে রাখবে। এটা খুব কঠিন একটা টপিক, কিন্তু আমরা দেখো সহজ ভাবে মুখস্থ হয়ে গেল এখানে। আর মুখস্থ করতে গেলে অনেক টাইম লাগে। এইগুলো টেস্ট করেছি তো এইগুলো সমস্যা হতো খুব। হয়ে গেলে আনসারটা দেবো, মিলিয়ে নিবি। হয়ে গেছে ক্ষুদ্রতম দেখতে হবে, দেখতে হবে। বড়টাই বেশি দেখতে ক্ষুদ্রতম খেয়াল নেই আমার। সমীরণ তোর কথা করছে, তাহলে আনসারটা তাহলে মিলা করো একবার। কতটা আনসার করেছে? অঙ্ক কোথায় করেছিল? অঙ্ক তাহলে ঠিক আছে, এটা একবারে এই উত্তরটা নে, একবার একটু নিজেরা মেলা। তারপর কিছু জিকে মুখোমুখি ধরবো আজকে, একটা কুইজ সেশনের মতো করে দেবো, সবার যাতে হয়। আচ্ছা, আমি একটা বাক্য দিচ্ছি। টেক মানে কি? নেওয়া। টেক মানে হচ্ছে নেওয়া। এবার আমি একটা বাক্য দিচ্ছি, করো। লোকটি একটি বই নিয়েছে। লোকটি একটি বই নিয়েছে, এটা কোন টেন্স হবে? একটা ইংলিশে বলে আসবে, প্রথমে সাবজেক্ট বসবে, এটা কোন টেন্স সেটা খুঁজে বের করতে হবে। সেই টেন্সের স্ট্রাকচার যাও, স্ট্রাকচার দেখো। আচ্ছা, এগুলো হচ্ছে একটা এসি লাগে।
কোণের সামনে হয় আর আমাদের প্রাকৃতিক এসি হচ্ছে কর্পোরেট হাওয়া, ঠিক আছে? এত কিছু থাকা করতে পারবো। দেখো তাহলে এটা কি করেছো? The man has taken আচ্ছা এটা হচ্ছে কোন টেন্স? এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ প্লাস ডিভিভি প্লাস অবজেক্ট। আচ্ছা প্রথমে আগে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কি করে খুঁজে পাবো আমরা বাক্যের মধ্যে? কোন বাক্যে সাবজেক্ট কে সেটা খুঁজতে হলে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। যে কাজ করেছে এটা সাবজেক্ট, তাহলে কে আমি আগে লিখে দিচ্ছি, কে বা কারা, এটা হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কি করে খুঁজে পাবো? অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। তাহলে কি বা কাকে, কি বা কাকে দিয়ে হচ্ছে অবজেক্ট। আর কাজ যেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে ভার্ব। এবার দেখো হ্যাজ হ্যাভ কখন বসে? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট কে আছে এই বাক্যে? কে? লোকটি। লোকটি কোন পারসন? ফার্স্ট, সেকেন্ড না থার্ড? থার্ড পারসন তো শিওর? কোনো ডাউট নেই তো? ফার্স্ট পারসন কোনগুলো? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, তুমি, তো। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আই আমি, উই আমরা, ঠিক আছে? মানে আমরা থাকলে ফার্স্ট পারসন, তোমরা থাকলে সেকেন্ড পারসন, তুমি, তোমার, তোমাকে, তোমাদের, তোমাদের শুরু হলে সেকেন্ড পারসন। ইউ, ইউর, মানে তুমি, তোমার, তোমরা থাকলে সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। বাকি সব তাহলে যে কোনো জিনিস, ফ্যান, লাইট, পাখা, বোর্ড, হলুদ, প্রজাপতি, ঠিক আছে? যে কোনো জিনিস, মমতা, মোদি, সব থার্ড পারসন। তাহলে আমাকে বলো লোকটি কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসনের জন্য আমরা 3 নিলাম। কজন? একজন। যখন একজন, তাহলে কত সংখ্যা হলো? যখন 31 হবে তখন আমরা হ্যাজ বসাবো। তাহলে তোমরা 31 লিখে হ্যাজ, ইজ, ওয়াজ, এস বাই এস, এস ইয়েস, এই তিনটে লিখে দিতে পারো। দেখো আই ওয়াজ আমার হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না, সেজন্য ওয়াজটা আমি মুছেই দিচ্ছি, ঠিক আছে? তখন তোমাদের অসুবিধা হবে। ইজটার ক্ষেত্রে হি ইজ, হ্যাঁ ঠিক আছে, ইজ এর ক্ষেত্রে ঠিক আছে, এস বাই এস। তো দেখো এই তিনটে জিনিস মনে রাখবে। যখন 31 হবে সাবজেক্ট তখন হ্যাজ বসবে, যখন 31 হবে সাবজেক্ট তখন ইজ বসবে, যখন 31 হবে সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস বসবে। কোন টেন্সে আছে দেখবে? একটা টেন্সে আছে এস বাই এস। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে ওটা। তাহলে এটা হ্যাজ বসবে না হ্যাভ, এই বাক্যে লোকটার পরে হ্যাজ বসবে। তাহলে এবার আমরা এই মশলা তৈরি হয়ে গেল, এবার খিচুড়িটা রান্না করি। দেখো প্রথমে আছে লোকটি বই নিয়েছে, তাহলে প্রথমে কি বসে? সাবজেক্ট। সাবজেক্ট টি মানে কি? লোকের সাথে টি আছে, টি মানে কি? দা। মনে রাখো টি মানে হচ্ছে দা। তাহলে দা ম্যান, দা ম্যান বসলো সাবজেক্ট। তারপর কি? হ্যাজ হ্যাভের মধ্যে কোনটা বসবে? কারণ লোকটি হচ্ছে থার্ড পারসন এবং একজন 31, বলে হ্যাজ বসে। দ্য ম্যান হ্যাজ, দ্য ম্যান হ্যাজ ভিভিভি মানে 3 নম্বর ফর্মটা নেব। কি? টেক মানে নেওয়া, টেক টু টেকেন। দ্য ম্যান হ্যাজ টেকেন একটি বই, শুধু বই না, কি নিয়েছে? একটি বই, তাহলে এ বুক। করো এই বাক্যটা এবার ইনডিফিনাইট কিভাবে বাংলাতে বলবে? বাংলায় লিখবে এই বাক্যটাকে আবার। আমি একবার যদি এই প্রসেসটা তোমরা কমপ্লিট হয়ে যায়, টেন্স কোনোদিন ভুলবে না।
এর বাক্যটা কি হবে বাংলায় আমাকে বলো। না বাংলায় কি হবে? মানুষটি একটি বই নেয়, ঠিক আছে, একটি বই নেয়। এটা মুছে নিলাম তাহলে আমি। মানুষটি একটি বই নেয়, সাধারণ কথা। মানুষটি একটি বই নেয়। এবার এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা আমি লিখে নিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট, ঠিক আছে। মানুষটি লিখেছিলাম, মানুষটি একটি বই নেয়। করেছো কি করেছো? আচ্ছা, তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্টকে কে বা কারা সাবজেক্ট হয় কারা, আর কি বা কাকে অবজেক্ট বলি তাকে। কে বা কারা, কে বই নেয় মানুষটি, দা ম্যান কোন পার্সন, কজন, তাহলে 31 হলে এস বাই এস যোগ হয়, এখানে এস বাই এস আছে ভার্বের সাথে, তাহলে ভার্ব কোনটা এখানে নেওয়া মানে হচ্ছে ভার্ব। টেক এর সাথে কি হবে এস বাই এস যোগ হবে, কারণ কি এখানে 31 হয়েছে, যদি 31 না হতো এখানে এস বাই এস যোগ হতো না। এইখানে তোমাদের এরকম পরীক্ষা হলেই দিয়ে দেয় এরর কারেকশন, এরকম দেবে দ্য ম্যান টেকস এ বুক, নো এরর। এর মধ্যে কোন পোরশনতে ভুল আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, ডি, তখন তোমাদের এই ছোট ছোট জিনিসগুলোতে ভুল হয়। দ্য ম্যান টেকস এ, আর সবচেয়ে সমস্যা করে হচ্ছে নো এরর থাকলে পরে। নো এররটা খুব জ্বালায়। না এটা এত সোজা তো দেবে না, মানে প্রথমে বললে তো ভয় পেয়ে যাবে না। এটা প্রথমে আগে আস্তে এরকম। যেমন বিদ্যাসাগর বাবা নিয়ে এসেছিল, ওনার বাবা এই সামনে আর একটু যদি বলতো বাবা এখনো 500 কিলোমিটার, তাহলে ভয় পেয়ে যাবে। আরেকটা বাক্য দিচ্ছি, লেখো ছেলেগুলো ফুটবল খেলে, ছেলেগুলো ফুটবল খেলে। এই ক্ষেত্রেই তোমাদেরকে বুঝতে হবে। আমি বললাম সবসময় ল রাখলে কিন্তু নাও হতে পারে, এটা একটা এক্সেপশন। দেখো খেলছিল বা খেলেছিল, এটা খেলে সাধারণ কথা, এটা সিম্পল প্রেজেন্টে আছে, মানে এই নিয়মেই হবে বাক্যটা, করে দেখাও এই নিয়মেই হবে। খেলা ইংরেজি আশা করি কেউ জানো না? হ্যাঁ প্লে, এসে জানো না, হাসলে ভালো লাগে, কিন্তু মনটা খারাপ করে। আমাকে একটা জ্যোতিষী বলে তুমি যতদিন হাসবা ততদিন বাঁচবা। প্লে তো ইডি যোগ হবে না, প্লে মানে খেলা। তোমরা এই স্ট্রাকচারটা দেখে এই বাক্যটা তৈরি করো। প্রথমে সাবজেক্ট ছেলেগুলো ইংরেজি হচ্ছে দা বয়েজ করবো, হ্যাঁ দা বয়েজ, তাহলে সাবজেক্টের কাজ হয়ে গেল। তারপর বসে ভার্বের সাথে এস বাই এস আছে কিনা পড়ে দেবো, ভার্বটা বসাই প্লে, PLAY প্লে। আচ্ছা, দ্য বয়েজ প্লে, আচ্ছা এর সঙ্গে এস বাই এস যোগ হবে না, প্লে এর সঙ্গে হবে না। এখানে যেটা কথা বলছি, সাবজেক্ট আমরা লিখে দিলাম, সাবজেক্ট লিখলাম, তারপর ভার্ব বসে, ভার্ব হচ্ছে ফুটবল খেলা, ভার্ব লিখলাম। এবার এস বাই এস যোগ হবে, এখানে যেমন এস বাই এস যোগ করলাম কেক এর সাথে এস যোগ করলাম, প্লে এর সাথে এস যোগ হবে, কেন হবে না? এটা দা বয়েজ কোন পার্সন, দা বয়েজ কোন পার্সন, এটা থার্ড পার্সন,
ফার্স্ট পার্সন কজন? অনেকগুলো আছে, তাহলে 32 বা 33 34 শুধুমাত্র 31 হলে এস বাই এস যোগ হতো, তাহলে এটা যোগ হবে না। ঠিক আছে, তা বয় প্লে বয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা আর একটা দিচ্ছি বলো। আমি জলপান করি। আমি জলপান করি। Good. আমি জলপান করি। এটা কোন টেন্স আছে তন্ময়? কোন টেন্স? আজকে নয়ন আসেনি। সিম্পল প্রেজেন্ট। তাহলে সেম ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সিম্পল প্রেজেন্টের নিয়ম কি? সাবজেক্ট বসবে, ভার্বের সাথে এস বাই এস বসতেও পারে, আর অবজেক্ট। তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাও, কে হবে সাবজেক্ট? আই। আই হলো সাবজেক্ট, হয়ে গেল। এরপর ভার্ব, এখানে ভার্ব কোনটা, কাজ করা কোনটা? ড্রিঙ্ক। ড্রিঙ্ক বসালাম, ডি আর আই এম কে, ড্রিঙ্ক। এর বসানোর পরে আবার দেখবো এস বাই এস যোগ হবে কি হবে না? এর সাথে হবে, হবে তন্ময়? এস বাই এস যোগ হবে কি হবে না? কেন হবে না? আইটা কোন পার্সেন্ট? ফার্স্ট পার্সেন্ট। তাহলে ফার্স্ট পার্সেন্টের এক আসলে তো কোনোদিনই হবে না, থার্ড পার্সেন্ট আসতে হবে, মানে 3 এবং 1 হতে হবে। ঠিক আছে, যদি এখানে থাকতো হি, যদি থাকতো সে থাকতো, তাহলে কি হলো? হি কোন পার্সেন্ট? সে থার্ড পার্সেন্ট। কজন? 1। যদি তারা থাকতো, তারা কোন পার্সেন্ট? তারা থার্ড পার্সেন্ট, অনেক। তাহলে তখন শুধু ড্রিঙ্ক হতো। তাহলে এখানে আই ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, আর 5 মিনিট এটা করিয়ে তারপর আমরা ওভারঅল একটা পলিটির একটা ওভারঅল ক্লাস করাবো, আর নেক্সট একটা জিকে সেশন হবে। অ্যামেন্ডমেন্ট আর আর্টিকেল গুলো ছাড়িয়ে যাবে। হ্যাঁ, আর এনডিসি তে আসছে, অ্যামেন্ডমেন্ট থেকে দিচ্ছে, আর্টিকেল থেকে অ্যামেন্ডমেন্ট দিচ্ছে বলে। আচ্ছা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হলো বাক্যটা? আমি জলপান করছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। আর এটা প্রেজেন্ট পারফেক্ট কি হলো বাক্যটা? আই এটা প্রেজেন্ট পারফেক্ট লিখলাম। পারফেক্ট কি হয়? সাবজেক্ট হ্যাভ হ্যাড। আচ্ছা, এখানে হ্যাভ বসলো কেন? এটাও নিয়ম 31। যখনই 31 হবে, আইটা কোন পার্সেন্ট? সবসময় নিজেকে আমরা বড় হবে, এটা মনে করবি। আমরা সবসময় 1 নম্বর, আমি বড়, আমি হচ্ছে ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে তুমি, আর বাকি সব থার্ড পার্সেন্ট। হ্যাঁ, এবার ড্রিঙ্কের ডিউটি দেখো, ড্রিঙ্ক এবার আজকে লাস্ট ইংলিশ দিচ্ছি আমি। আমি জল পান করব। আমি জলপান করবো, এটা কি অসময় বলবি? আমি জলপান করবো।
মানে অবশ্যই জোর দিয়ে বলা হয় যে আমি করবোই। আই শ্যাল, আই আর ওর পর শ্যাল বসে, কিন্তু উইল কখন বলতে যখন জোর দিয়ে আমি এটা করবোই তখন একটা উইল বসে, আই উইল। এটাই পার্থক্য। তাহলে দেখো এখানে কোনটা চান্স বলবেন বললে ফিউচার ইনডিফিনিট ফিউচার, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট বসবে প্রথমে আমি, তারপর শ্যাল ভার্বের মধ্যে কোনটা বসবে? আই আর উইল পর শ্যাল বসে। উই শ্যাল ওভারকাম গান শুনেছি না? উই শ্যাল ওভারকাম আমরা করেছিলাম এখানে, আমরা সবাই মিলে শিক্ষক দিবসে করেছিলাম। রিম্পা ছিল সেদিন, রিম্পা জেমিমা ছিল না? শিক্ষক দিবসে আমরা গান করলাম উই শ্যাল ওভারকাম। এই ছিল আমাদের এই সাথী ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন একটা প্রাইজ আছে, প্রাইজ তো নিতে আসলো না, ওই সেই তারপর যাওয়াই হয়নি। ভাই স্যার তুই থার্ড হয়েছিস না? হাই স্যার, হাই স্যার ভার্ব ড্রিঙ্ক, ড্রিঙ্ক। এবার দেখো এখানে একটা জিনিস তোমার শিখিয়ে দিই। এবার যদি বাদ করা থাকতো আমি কি জলপান করবো, তাহলে কি হতো? আমি কি জলপান করবো এইটা ইংলিশে কি লিখতাম? হ্যাঁ আমি কি জল পান করবো। দেখো শুধু কিটা মুছে দিলে পরে এই বাক্যটা আসছে না? আমি জলপান করবো। যখন কি দিয়ে থাকবে কিটা ভুলে যাও, আমি জলপান করবো লিখে নেবে, তারপর শ্যালটা একটু লাগিয়ে নিয়ে আসবে। হেল্পিং ভার্ব যেটা থাকবে am, is, are, was, were, shall, should, can, could, has, have, had, must, এগুলো যা থাকবে শুধু আগে আনলে হয়ে যাবে। যদি না থাকে তাহলে তার সাহায্য নেব, ডু, ডাজ, ডিডের সাহায্য নেব। যেমন দেখো এখানে দেখো আমি জলপান করি, সে জলপান করে। আমি যদি কোশ্চেন করি সে কি জল পান করে, সে কি জলপান করে। এবার দেখো কিটা বুঝে দিলাম, সে জলপান করে হলো। ও সে জলপান করে, হ্যাঁ আই ছিল তো। এবার দেখো ভালো করে দেখো এখানে হেল্পিং ভার্ব আছে কিছু। আমি কি কি বললাম? হেল্পিং ভার্ব am, is, are, was, were, shall, should, can, could, has, have, had, must, can, যা ইচ্ছা আছে, ঠিক আছে? এগুলো কিছুই নেই। কিছু যখন না থাকবে তখন প্রেজেন্টে না পাস্টে আছে, খেয়াল করে দেখবো আমরা। এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকে ডু বা ডাজের সাহায্য নেবে, ডু বা ডাজ। আর পাস্টে থাকলে ডিড, পাস্টে থাকলে ডিডের সাহায্য নেব। এবার এখানে ডু না ডাজ লিখবো। এস এস যদি থাকে এস বাই এস তাহলে ডাজ, তাহলে শুধু ডাজটা আগে হয়ে যাবে। ডাজ হি, আর কি লিখবো? ড্রিঙ্কস না ড্রিঙ্ক? হ্যাঁ ড্রিঙ্ক হবে, এসটা কিন্তু আর হবে না, কারণ এসটা এখানে টেনে লিখছি আমরা, ডু এর সাথে টেনে লিখছি মনে করো। এবার এই বাক্যটা একটা দিচ্ছি, সে জলপান করে তো, সে জলপান করেছিল, এটা কি হবে? সে জলপান করেছিল। সে জলপান করেছিল, পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট, ভার্বের পাস্ট অবজেক্ট। হি ড্রিঙ্ক এর হচ্ছে ড্রাঙ্ক। ওয়াটার। এবার যদি সেম ভাবে দিই, সে কি জলপান করেছিল? সে কি জল পান করেছিল। দেখো যে কি আমরা আনছি তখন এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, কিন্তু আমি যার ওয়াজ আর শুড ক্যান কুড কিছু নেই এখানে। তাহলে আমরা দেখবো এটা পাস্টে না প্রেজেন্টে ভার্বটা। ড্রাঙ্ক হচ্ছে পাস্ট, তাহলে ডিড এর সাহায্য নেব। তাহলে ডিডটা আগে বসাবো, ডিড হি, তারপরে ডিডি ড্রিঙ্ক। যখন ডিড বসিয়ে দেবো তখন প্রেজেন্ট ফর্ম বসবে। এই জন্য ক্লাস 9-এ মার খেয়েছিলাম আমি, ঠিক আছে? মার খাওয়ার জন্যই ধর এটা মনে থাকে এখন। এবং কালকেও মার দিলাম আমি ক্লাসে, ক্লাস 10-কে, এবং মার দেওয়ার পর বললাম আমি ক্লাস 9-এ মার খেয়েছিলাম কিসের জন্য? হ্যাঁ দাদা ডিড ভুল করেছিলাম।
এবার যতবারই ওরা ভুল করে না ততবারই শুধু আমি বলি আমি মার্ক দিয়েছিলাম কোন ক্লাসে বলতো কোথাও তো ভুল হয়েছে ডিড হ্যাঁ 2 এর পর ভার্বের কোনোদিন পাস্ট ফর্ম হয় না 2 এর পর প্রেজেন্ট ফর্ম ডিড এর পর প্রেজেন্ট ফর্ম বসে তাহলে ডিড ড্রিঙ্ক তারপরে বললাম তাহলে মার খাওয়া ভালো না খারাপ দু একজন ভালো করে না খারাপ মার খাওয়া ভালো না না আগের দিন মেরেছিলাম আমি একটু মারা শুরু করেছি 3 বছর ওদেরকে গায়ে হাত দিইনি এই বছর না একটুখানি তাই তো দেখছি ওই জন্য তো লাঠিটা তুলেছি এখানে এস যোগ হবে না কেন এটা পাস্ট টেন্স আছে পাস্ট টেন্স এস যোগ হবে না প্রেজেন্ট ইনডিফিনিট যোগ হবে প্রেজেন্টে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট যোগ হয় এবার আরেকটা যদি আমি এই বাক্যটাই দিচ্ছি দেখো সে জল পান করছিল এটা কোন টেন্স হলো সে জল পান করছিল ভবিষ্যৎকালে চলছিল পাস্ট ফর্মে তাহলে কি হতো হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার তাহলে সে কি জলপান করছিল জিজ্ঞাসা করলে কি হবে তাহলে এখানে ওয়াজ আছে ওয়াজটা কি করবো টেনে আগে নিয়ে যাবো হয়ে গেল যদি একটু আগে স্যাল দিয়ে বাক্য বললে কি ছিল স্যাল স্যালটা আগে বললে হবে তাহলে আমরা এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি ঠিক আছে এবার নট এর ক্ষেত্রেও তাই নট এর নিয়মও একই নট একা বসে না নট এর জন্য একটা হেল্পিং ভার্ব লাগে এইখানে যদি বলি সে জলপান করে করে বলেছিলাম এবার সে জলপান করে না বললে কি হতো হ্যাঁ তাহলে হেল্পিং ভার্ব নেই তাহলে ডাজ টা এখানে আনতে হবে হি ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার ঠিক আছে এগুলো পরের দিন যাও বাড়িতে কিছু কাজ দেবো ইংলিশে বাড়িতে যাবে আবার বিধক দিয়ে পড়ে আনবে ঠিক আছে প্রায় 20-30টা বাক্য দিয়ে দেবো আমি নিজের ঠান্ডা মাথায় পরের দিন পড়ে এনে দেখা হবে এখন একটুখানি আগে কোয়ালিটি নিয়ে আলোচনা করবো সে জলপান সে জলপান করে না আমার কোনটা বললাম করে না তাহলে হি ডাজ নট হি না এসে যে ডাজ জন্য